হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি কিন্তু আমি আর একটা নতুন হোম রেমেডি ভিডিও নিয়ে। আর আজকের হোম রেমেডিটা কিন্তু স্কিনের ফেস মাস্ক। আর তার আগে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। আমি কিন্তু এই হোম রেমেডিগুলো কিন্তু ফার্স্ট আমার স্কিনে অ্যাপ্লাই করি, আর তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা ভালো লাগে বা ভালো হয়। আমি যেহেতু পার্লারে যাই না, একদমই পার্লারে আমার কোনো এক্সট্রা খরচ কিন্তু একদমই নেই। আমি যা করি কিন্তু এরকম হোম রেমেডি দিয়ে। কোনো রকম কোনো কেমিক্যাল কিন্তু আমি আমার মুখে ইউজ করতে পারি না। তার একটাই কারণ, আমার স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে। সেজন্য আমি কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো রকম কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারি না। যে কোনো পার্লারে গেলে তো আমাকে কেমিক্যাল দিয়ে সব কিছু করাবে, যে কোনো প্রোডাক্ট দিয়ে করাবে। তো সেই জন্য কিন্তু আমি ওগুলো করতে পারি না। আর সেই জন্য কিন্তু আমি মুখে র্যাশ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি এগুলো করি না। তাই চেষ্টা করি কিন্তু আমি সবসময় এরকম ঘরোয়া উপায় দিয়ে যা যা জিনিস আছে সেগুলো কিন্তু একদম বেস্ট, নাম্বার ওয়ান বলতে পারো, এক্সে বার্গার এগ। আর এই ঘরোয়া উপায় দিয়ে জিনিস করলে না, তোমার কিন্তু স্কিনে কোনো রকম কোনো প্রবলেম আসবে না। এগুলো যেহেতু একদমই ন্যাচারাল, তো সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু আমি এগুলো শেয়ার করি। আর আমি কিন্তু আগে স্কিনে অ্যাপ্লাই করে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের হোম রেমেডিটা কিন্তু একদমই নর্মাল আর ভীষণই ভালো। এটা তোমরা কিন্তু আশা করি ভীষণ ভালো ফল পাবে। তো চলো দেখে নাও আজকে আমি কী করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ওই 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি কিন্তু এর মধ্যে 1 চামচ চন্দনের গুঁড়ো। এই যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চন্দনের গুঁড়ো। আর নেব এর মধ্যে দুধ। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, যতটুকু লাগবে, 1 চামচও লাগবে না, তো সেই পরিমাণে দুধও নিয়ে নিয়েছি। যে হলুদ গুঁড়ো, চন্দনের গুঁড়ো আর কিন্তু দুধ। তোমরা চাইলে কিন্তু চন্দন গুঁড়োর বদলে আমরা ঘরে যে চন্দন বেটে ইউজ করি সেটাও কিন্তু করতে পারো। আসলে গুঁড়ো চন্দনটা কি, একদমই কিন্তু এটা পিওর, যেটা এটা বাইরের থেকে আনা হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি এটা ব্যবহার করি। এটা কিন্তু শুনেছি পিওর, সেই অনুযায়ী কিন্তু দাম নিয়েছে। তবে আমরা যে ঘরে যে ঠাকুর ঘরে যে চন্দন থাকে সেটা কিন্তু তোমরা একটু ডলে তারপরে কিন্তু ব্যবহার করতে পারো, তার মধ্যে হলুদ আর দুধ দিয়ে, সেটা কিন্তু একই। আর এই চন্দনটা না ভীষণ পরিমাণে একটা গন্ধ আছে, চন্দনের যে গন্ধ সেটা আছে, সেই জন্য বুঝতে পারি যে এটা রিয়েল। আর এখানে দেখো, এটাকে আমি কিন্তু একসঙ্গে মিক্সড করে নিয়েছি, দুধ, চন্দন আর হলুদ দিয়ে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর মুখটাকে না আমি আগেই কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো নর্মাল জল দিয়ে ধোয়া আছে। আর যা গরম পড়েছে, এই গরমে কিন্তু বাইরে বেরোলে 2 মিনিটের জন্য তুমি বাইরে বেরোচ্ছ, ঘরে আসলে কিন্তু দেখবে মুখটা পুরো একদমই কিন্তু পাল্টে গেছে, মুখটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। তো সেই সময় কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার এরকম ঘরোয়া কিছু উপায় ব্যবহার করা। বা যারা কেমিক্যাল ইউজ করে বা যে কোনো ফেস প্যাক ইউজ করে, ক্রিম ইউজ করে, তো তারা সেগুলো করতেই পারেন। কিন্তু আমরা যারা করি না তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট। আর এই চন্দন তো জানোই, আমাদের কিন্তু মুখে কোনো রকম ব্রণর সমস্যাও থাকবে না, মুখটাও কিন্তু ক্লিন হবে। আর হলুদ তো ভীষণ পরিমাণে আমাদের একটা অ্যান্টিসেপটিকের কাজ করে। তো চন্দন, হলুদ আর তার সঙ্গে দুধ মিশিয়ে তোমরা যদি এটা লাগাও, আমার মনে হয় কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। চন্দনের তো কোনো কথা বলাই নেই, চন্দন তো আমরা প্রত্যেকেই জানি কতটা ভালো, হলুদও আমরা প্রত্যেকেই জানি। তার সঙ্গে মিক্সড করার জন্য জাস্ট দুধটা লাগছে। আর দিয়ে এরকম মিক্স করে, খুব বেশি করার দরকার নেই, সপ্তাহে 1 দিন কিংবা খুব যদি সময় থাকে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। আর এই বকবক করতে করতে আমার মুখে কিন্তু এটা লাগানো অলরেডি ডান। আর এটা কিন্তু আমি রেখে দেবো 15 মিনিট। আমি সবসময় সব কিছুই কিন্তু যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেখে দিই। তো শুকোনোর জন্য কিন্তু এটা আমার 15 মিনিট লাগবে। তো চলো, 15 মিনিট পর আবার আমার মুখটা শুকিয়ে গেলে আমি আবার আসছি। তো দেখো, এটা কিন্তু আমার এবার অলরেডি শুকিয়ে এসছে, অনেকটাই টেনে এসছে। আমি কিন্তু ঘড়ি ধরে 15 মিনিট অলরেডি রেখে নিয়েছি। আর এবার এটাকে জাস্ট নর্মাল জল দিয়ে একটু ধুয়ে আসবো। তো চলো, মুখটা ধুয়ে আমি আবার ফিরে আসছি। এই ফেস প্যাকটা মাখতে না আমার বেশ ভালো লাগে, কারণ চন্দনের যে একটা সুন্দর গন্ধ না, আমার তো বেশ লাগে। অনেক সময় অন্য রকম ফেস প্যাক বানলে না গন্ধটা ভীষণ বাজে হয়, কিন্তু এই ফেস প্যাকটা কিন্তু আমার বেশ ভালো লাগে মাখতে। এবার কিন্তু আমি মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর মুখটা কিন্তু আমার অনেকটাই বেশি চকচক হয়ে গেছে।
বলবো তোমরাই কিন্তু কম্পেয়ার করে দেখো, আমার আগের স্কিন টোনটার থেকে কিন্তু এই স্কিন টোনটা অনেকটাই বেশি চকচক করছে। তো কী বন্ধুরা, তোমরা কি বুঝলে? এটা কিন্তু ব্যবহার করতে পারো, ভীষণ ভালো কাজ। তো তাহলে আর চিন্তা কিসের, ঝটপট কোথাও বেরোনোর আগে বা কোথাও থেকে ফিরে কিন্তু তোমরা অবশ্যই পারো এরকম একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে, আবার কিন্তু হেলদিও, যেটা কিন্তু আমাদের অনেক রকম অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে। যেমন ধরো পিগমেন্টেশন কিংবা অ্যাকনি কিংবা যে কোনো ট্যান, সব কিছুর হাত থেকে কিন্তু তোমরা মুক্তি পেতে পারো। অবশ্যই কিন্তু 7 দিনে 1 দিন কিংবা 2 দিন, যদি হাতে সময় থাকে 2 দিন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। এটা আমার মনে হয় আমার মতো তোমরাও কিন্তু একটা বেস্ট রেজাল্ট পাবে। তো কি বন্ধুরা, আজকের মতো এখানেই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা কি বাড়িতে করলে, আদৌ ট্রাই করলে, আর কতটা রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, টাটা।